চূড়ান্ত ঘোষণা ৩১ জানুয়ারি গ্যাজেট প্রকাশ ও অন্তর্বর্তীকালীন সময়ে মহার্ঘ ভাতা রাখার সুপারিশ। যমুনা অতিথি ভবনে প্রধান উপদেষ্টা পে স্কেলের সুখবর দিলেন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অবশেষে প্রধান উপদেষ্টা আজ যমুনা অতিথি ভবনে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানালেন। প্রধান উপদেষ্টা বলেন, বেতন বৃদ্ধির জন্য ইতিমধ্যে 3 সদস্য বিশিষ্ট পে কমিশন গঠন করা হয়েছে। তারা আমাদের হাতে রিপোর্ট জমা দিয়েছেন। আগামী 31 জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা দেওয়ার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছিল। তাদের দায়িত্ব ছিল পে কমিশন কর্তৃক রিপোর্ট পর্যালোচনা করা। সেখানে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং সামান্য কিছু বিষয়ে সংশোধন এনে মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা রাখার সুপারিশ করেন। এছাড়াও তারা বেতন বৃদ্ধির বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন বলে মন্তব্য করেন। একই সঙ্গে যারা নিম্ন গ্রেডে কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক গতি ফিরিয়ে আনতে সর্বনিম্ন মূল বেসিক 20,000 টাকা কতটুকু যুক্তিসম্মত সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে বিশেষ পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র আজ গণমাধ্যমকে জানায়, ইতিমধ্যে বেতন বৃদ্ধির জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন তা চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রাথমিক দিকে আমাদের বাজেট সংকটে বিষয়টি প্রকট আকার ধারণ করছিল, কিন্তু এরপর অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাজেট সংশোধন করে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে। যদি এই বাজেট অনুযায়ী সর্বনিম্ন মূল বেসিক 20,000 টাকা ও আংশিক কার্যক্রমগুলো সমাধান করা হয়, তাহলে পুরোপুরি আগামী 2026 জুলাই পর্যন্ত কোনো ধরনের আর্থিক সংকটাপন্ন অবস্থা তৈরি হবে না। আজ পে কমিশনের রিপোর্ট পর্যালোচনা কমিটি যখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের রিপোর্ট জমা দেন, ঠিক তার পরবর্তী সময়ে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায় প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমরা আগামী নির্বাচনের আগে বেতন বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, যার ফলস্বরূপ পর্যালোচনা কমিটি 31 তারিখের আগে রিপোর্ট আমাদের কাছে হস্তান্তর করেছেন। এখন আমরা আগামী 31 জানুয়ারি সন্ধ্যার দিকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে গ্যাজেট উপস্থাপন করব। এছাড়াও যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছে তাদের অর্থনৈতিক শক্তি কিভাবে বৃদ্ধি করা হবে এই বিষয়গুলো সহজ পদ্ধতিতে পর্যন্ত পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন করে ধারা পাবেন, যার মহার্ঘ ভাতা সুবিধা একটি দিক নির্দেশনা দেওয়া হবে। যতদিন হবে না ততদিন পর্যন্ত সরকারি চাকা ঘুরবে না। তো বন্ধুরা, প্রাথমিক দিকে যেমন মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত বিষয় অর্থ ও প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ইতিবাচক সাড়া আসে, তাই আশা করা যাচ্ছে আগামী নির্বাচনের আগেই সকল কার্যক্রম শেষ করে 31 জানুয়ারি গ্যাজেট প্রকাশ করা হবে এবং সেখানে মহার্ঘ ভাতার বিষয়টি সংযুক্ত থাকবে। যারা নিম্ন গ্রেডে কর্মচারী আছেন তাদের জন্য সর্বনিম্ন 4,000 টাকা মহার্ঘ ভাতা রাখার সুপারিশ এসেছে। এছাড়াও কর্মকর্তাদের জন্য 8,000 টাকা মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। তবে পেনশন সুবিধা বৃদ্ধির বিষয় সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, আমরা এই বিষয়টি নিয়ে আজ কাজ করেছি। পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের আগ মুহূর্ত পর্যন্ত সরকারি চাকরিজীবীরা যাতে অবসরকালীন শতভাগ পেনশন সুবিধার আওতায় যেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, ইতিমধ্যে প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টাকে কড়া নির্দেশ দিয়েছেন আগামী 31 জানুয়ারির মধ্যে গ্যাজেট প্রকাশ করার জন্য। তাই আশা করা যাচ্ছে আগামী 31 জানুয়ারি গ্যাজেট প্রকাশ করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে। বিশেষ করে নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবীদের আর্থিক দিকগুলো সামনে রেখে বেতন বৃদ্ধির বিষয়ে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরই মধ্যে সরকারি কর্মচারী ফোরামের সদস্যরা দাবি তুলেছেন, নবম পে স্কেল প্রজ্ঞাপন জারি না হলে সরকারি কর্মচারীদের পক্ষে পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন হবে।
পে স্কেল জারি না করলে কমিশন গঠন করে রাষ্ট্রীয় অর্থের অপব্যয় কেন হলো? তো বন্ধুরা, দাবি ঐক্য পরিষদ 29 জানুয়ারি সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে বিক্ষোভ এবং 30 জানুয়ারি সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ডাক দিয়েছেন। এমপিভুক্ত শিক্ষক জাতীয়গণ প্রত্যাশী জোটের এই কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করে নিজস্ব কর্মসূচি ঘোষণা করেছেন। বিবৃতিতে জানানো হয়েছে, জোটের নেতাদের সবাই সিদ্ধান্ত 29 জানুয়ারি দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে 30 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের প্রতিবাদ সমাবেশে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, এছাড়াও আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে নবম পে স্কেল প্রজ্ঞাপন জারি করা না হলে 5 ফেব্রুয়ারি সারা দেশের সকল জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন আজকে 29 তারিখ এবং 30 তারিখ পর্যন্ত কর্মসূচি রয়েছে। তাই দেশে সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস আদালতের আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ করেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।